আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, কিন্তু রাত থেকে নিয়ে ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছিলাম। তো যাই হোক, বুধবারে আমি ভিডিওটা হয়তো পোস্ট করব, আপনারা দেখতে পাবেন। সোমবার আর রবিবার মিলেই ভিডিওটা আমার আছে। আর সপ্তাহে যেহেতু বা 3বার করে ভিডিও দিচ্ছি। আর এত দূর পর্যায়ে যারা চলে এসেছে আমার ভিডিওটা দেখে, মানে দেখছেন, তো লাইক না করে যাবেন না। একটা অবশ্যই লাইক করবেন। যেগুলো কমেন্ট করতে পারছেন বড় বড়, তো কমেন্ট করার সময় নিশ্চয়ই মনে থাকবে না লাইক করতে। তো আমরা তো আর পুরনো ইউটিউবার নাই যে আমাদের এতে কজন লাইক করছে, কজন মানে কমেন্ট করছে, যে অতটা ধ্যান মানে দুগুনি পুরনো। সরি, আমরা নতুন। কমেন্ট যদি 10টা আসে, লাইক মানে 6টা চলে আসে। অনেকে ইচ্ছাকৃতভাবে করে না। তো যারা বেশি বলে না প্রিয় আপু, প্রিয় মানে বোন, যাই হোক, তারাই কিন্তু এই ভুলটা করে। মানে বলে আর একটা বোঝাও যায়, মানে একটা পুরনো মানে পরিবারের সদস্য তো হয়ে গেছে, নতুন একটা ইউটিউবারকে যদি কমেন্ট করে চলে যায়, লাইকটা করছে না, আর সে ফলোয়ার্স করছে কি না করছে না সেটা বোঝা যায়। কারণ ভিউজটা কতটা কি বাড়ছে আমরা তো দেখতে পাচ্ছি, তাই না? ভিউজটা তো আর 1000-2000 নেয় আমাদের যে বুঝতে পারবো নি। কিন্তু আমাদের তো নতুন চ্যানেল, নতুন সব কিছু। তো ভিউজ কটা হচ্ছে, কটা হয়নি, কটা লাইক হচ্ছে, সবসময় তো চেক করা হয়। একটা কমেন্ট আসা মানে তো তাকে তার অনুযায়ী তাকে তো উত্তর দিতে হয়, তাই না? তো যাই হোক, এটা সোমবার পড়ে গিয়েছিল, কিন্তু সোমবারে রাতে মাংসগুলো রবিবার রাতে ধুয়ে রেখে দিয়েছিলাম আর কি। আর ডাব্বায় ভরা হয়নি, এমনি রেখে দিয়েছিলাম মানে বোলের মধ্যে। তারপরে সোমবারে ভাবলাম যে ডাব্বার মধ্যে করে দিই। তো রবিবারে তো রান্না করা হয়েছিল 750 মতন। তো ওইটা রান্না হয় মানে বেশি করে, রাতে ওর বাবা বলে বেশি করেই করে নাও। তো ওর বাবাই রান্নাটা করেছিল রবিবারে মাংস টাংস রান্না করার থাকলে সদ্য ও রান্না করতে চাই বলে আমি করছি। তো দুপুর অবধি করে দিয়েছিলাম, সোমবারে হয়েছিল এটা সোমবারে রাতে। আর এটা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার পরিবার যারা সদস্য আছেন, যাই হোক, রান্না করতে করতে আর যাই হোক, যেটা বললাম যে লাইকটা অবশ্যই করবেন। এই লাইকটা ওর জন্য অনেকবার মানে সবাইকে বলা, এটা বলেছিলাম যে সোমবার রাতে। তো এইদিকে মাংস টাংস করলে জিপ ছিল, জিপটা কিছুটা মানে ভুনা ভুনা করলাম আমার জন্যই। তো বাবা তো খাই না। তো মাংস এখানে 3.5 কিলো মতো মাংস ছিল। আর জিপটা একটা অর্ধেক নিতে বলেছিলাম, তো অর্ধেকটা নিয়ে এসেছিলো। যাই হোক, রাত্রির কটা 1:30 বাজে দেখিয়ে দিলাম। ওই যে শুতে শুতে রাত্রির 2:30-2টো বেজেই যায়। ভাবি 1টার মধ্যে কাজ কমপ্লিট করবো, কিন্তু হয় না। একা হাতে এইটা ওটা করতে করতে লেট হয়ে যায়। আর এটা সকালবেলায় আর কি ছেলের টিফিনটা দিয়ে দিলাম। ছেলেকে রাতে জিজ্ঞেস করে নিই যে টিফিনে তোকে কী দেবো কী দেবো নি। ও নিজে থেকে বলে দেয় যে মা এটা দেবে বা ওইটা দেবে, সেই অনুযায়ী আমি ওকে দিই। চেষ্টা করি যে ছেলে কোনটা খেতে ভালোবাসে, কারণ কোনো মাই চায় না যে টিফিন ফেরত আসুক, তাই না? তো ছেলেকে যেইটুকুনি দিই ওইটুকুনি যতটুকুন পারে খায়, বাকিটা ফেরত আসে কী করবো, এটা ক্যাচার ডাব্বায় ফেলতে হয়। তো যাই হোক, মনের মতন দিলে ওরা ঠিক খেয়েও নেয়। তো আর এইদিকে তো রান্নাবান্না বসাবো আর কি, তাড়াহুড়ো করছি, কারণ ছেলেকে পাঠিয়ে একটু শুয়ে পড়েছিলাম, লেট হয়েও গেছে। যেদিনে 3টে-4টে বেজে যায় না, ঘুম আসতে চায় না একদম, সেদিনকে কী করি, একটু ছেলেকে স্কুল পাঠিয়ে কিছুক্ষণ আগে শুয়ে পড়ি। কিছুক্ষণ বলা ভুল, 1-1.5 ঘন্টার জন্য। 11টা 11:30 দিকে উঠে আর কি ওই জন্য তাড়াহুড়ো করছি। ফুলকপিটা তো অনেক বড় বড় ফ্যামিলি হলে আর কি পুরো একবারই তো হয়ে যেত। আর এতে দুটো মানুষ, আর ফুলকপি মানে একবেলার লেগেই ঠিক আছে। তো অর্ধেকটা রেখে দিলাম, ওইটা ভাজি করব। আর বাকিটা একটু মানে মাংস দিয়ে রান্না করব। তো এখানে মোছামুছি করে নিচ্ছি। আর মাংসটা অনেকটাই নিয়েছি, কিন্তু মাংস আমরা যখনই রান্না করি বেশি করেই করি। সবজি হলো কষারটু তুলে নিই, তো কষারটু তুলে নিয়েছিলাম আর কি, যেহেতু পরে আমি ভয়েসটা দিচ্ছি। আর ফুলকপির মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, যদি পোকা টোকা থাকে, কিন্তু পোকা ছিল না, ভালোই। আর লাস্টে বেলায় এখন প্রথমে দিতে টাইম পাইনি, রাতে তো লেবু জল খেয়েছিলাম। ডেলি লেবু জল আমি খাই, মাঝখানটায় ছেড়ে দিয়েছেন, আবার ধরেছি গরম মশলা করে। তো খেয়েছিলাম, তো সকালে আমি আর খাইনি, উঠে একটু চাটা খেয়ে রেছিলাম, লেট হয়ে গেছিলো বলে না, আমরা রান্না করতে করতে একটু চিয়া সিডটা যেখানে ভিজত হয়ে আছে তো খেয়ে দিই। রাতেই আমি ভিজত দিয়ে দিই, কেউ কেউ 10 মিনিট আগেও ভিজত দিতে পারবে। তো চিয়া সিড সবাইকেই দেখি ওই আর কি গরম জল আর লেবু আর মধুটা তো দেবেই। তো আমার কাছে এখন মধুটা নেই, মধুটা মানে আমার হয়ে গেছে আর কি। মধুটা অনেক দিনই হয়ে গেছে, কেন জানি না তলায় একটা চিনি চিনি ভাব পড়ে গেছে। তবে এরকম হয় না, অরিজিনাল মধু তো সবসময় অরিজিনালই হয় শুনি, কিন্তু ভালো না। ওই জন্য ভাবলাম যে কী দেবো এমনি তো খাওয়া যাবে না, তো হালকা একটু লবণই দিলাম। আর মধু না দিলে খাওয়াও যাবে না, মধু দিলেই ভালো লাগে খেতে। তো নেই, স্কিপ করলাম, তো পরের বার মধু কিনে নেবো। এখানে মোছামুছি করে নিচ্ছি ফটাফট করে, রান্না দেওয়া এখন প্রায় 2:30 বেজে গেছে। ছেলেও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, ছেলের তো ওই 2:10 পুরো ছুটি হয়, চলে এসেছে। ও ছাদে গেছে বাবার সাথে আর কি। তো
তো এখানে আমি মোছামুছি করে এবার চান টান করবো। খেতে খেতে ওই বেজে গিয়েছিলো 3:15-20 অবধি মতন বেজে গিয়েছিলো। তো যাই হোক, আমার পরিবারে কিন্তু অনেক সদস্য হয়ে গেছে। তো আজ যে কমেন্ট করছে যে অনেক, ধরো 10-12টা, যে কালকেও হবে, এটা কোনো নয়। কখনো 5 জনও করে, কখনো 10 জনও করে। এটা নিজের ওপরে, নিজে যতক্ষণ মানে সবার ভিডিও দেবো তারপরে না আমার এতে ঢুকবে, তাই না? তো অনেক আপুরা কমেন্ট লাইক করেছে কিন্তু সাবস্ক্রাইব করেন, তো এটা আমি জানি তারা আমার চ্যানেলে 24 ঘন্টা বাদই করবে, কারণ আমি তাকে সাবস্ক্রাইব করেছি, সেও যদি আমাকে সঙ্গে সঙ্গে করে সেই সাবস্ক্রাইবটা উঠে যায় তার দিক দিয়ে, আমার দিক দিয়ে নাই। তো সবটাই আগে থেকে না, আমি তো আর নতুন মানে নাই, আমি পুরনো, আমার একটা পুরনো চ্যালেঞ্জ ছিল, তাতে আমার 1500-এর ওপরে ওয়াচ টাইম হয়ে গেছিলো। আর 2500 হলে হয়তো আমার ওয়াচ টাইমটা পুরো হতো, তাহলে মনিটাইজেশন করতে পারতাম। যাই হোক, ছেলে টিউশন যাচ্ছে, এইটুকুনি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।